আজকে আমাদের বাড়িতে অনেক ছোট করে একটা অনুষ্ঠান করা হচ্ছে, যার জন্য কিন্তু আমরা ছোট বড় সবাই মিলে অনেক কাজ করতেছিলাম। তো এখানে কিন্তু আমার বোনের ছেলে, সেও কাজ করতেছে। উঠানে এত বেশি ধুলা হয়ে গেছে, মানে বালু, তো হাঁটার সময় অনেক বেশি ধুলা উঠছিল। পরে এখানে পানি দিয়ে ময়লাগুলোকে একটু বসিয়ে রাখার চেষ্টা চলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখানে সকাল সকাল ডেকোরেটরের লুক চলে আসছে। এই জায়গাটা সাজানো হয়ে গেছে, আর চেয়ার টেবিলও কিন্তু নিয়ে চলে আসছে। যেহেতু অল্প কিছু মানুষের আয়োজন, ঘরে খাওয়া দাওয়ার ঝামেলা না করে আমরা বাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। আব্বা মা যেহেতু হজে চলে যাবে, যার কারণে আমাদের কাছের যারা আত্মীয় স্বজন ছিল, তো সেই আত্মীয় স্বজন গুলো আমরা সবাই নিজেরা মিলে একসাথে হবো, এই জন্য ছোট করে কিছু আয়োজন করা হয়েছে। আর এখানে চুলা করা হচ্ছে, এইখানে রান্না করা হবে আজকে। আর কয়েকদিন পরে হজের ফ্লাইট, এর জন্য অনেক তাড়াতাড়ি করে সবকিছু রেডি করা হলো। তো এখানে চুলাটা করা হয়ে গেছে, এখন শুধু রান্না বসানোর পালা। আর এখানে যে ডেকোরেটর লোকেরা প্লেট নিয়ে আসছিল, আর বড় বড় অনেকগুলো হাঁড়ি নিয়ে আসছিল, কতগুলো গ্লাস প্লেট বাটি এগুলো আছে, এগুলো শুধু হিসাব করে দিচ্ছিল। এখন তো আমরা সবকিছু এখন বুঝে নিলাম। আর এখানে সকাল সকাল কিন্তু বাজারে গিয়ে গরুর মাংস নিয়ে চলে আসছে। এখানে প্রায় 15 কেজির মতন হবে গরুর মাংস, এগুলো দিয়ে আজকে আমাদের রান্না করা হবে। আর এখানে আমার মামি মাংস কেটে নিচ্ছে। তো সকাল সকাল কিন্তু রান্না বান্না শুরু করে দিল। যেহেতু দুপুরবেলার খাওয়া দাওয়া একটার মধ্যেই চেষ্টা করবে সবকিছু কমপ্লিট করার। আর এখানে টেবিলে সবকিছু রেডি করে রাখা হয়েছে। আজকে কিন্তু রান্নাগুলো বাবুর্চি করবে, বেশি আইটেম করা হবে না, শুধু একটা আইটেমই করা হবে। কিন্তু এত বেশি গরম, এর মধ্যে পোলা মাংস আর করেনি, যার জন্য শুধু সাদা ভাত আর আমাদের এদিকে বলে পিঠালি বা মিলানি, সেটাই আজকে রান্না করা হবে। তো এখানে গরু মাংসগুলো দিয়ে দিছে, আর পরিমাণ মতো এখানে আদা বাটা, রসুন বাটা, তারপর জিরা বাটা। আর এখানে কিন্তু ধনিয়া গুঁড়াও দেওয়া হয়েছে। প্রথমে একটু কাঁচামরিচ বাটা দিল, এখন দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া। তো বাবুর্চির হাতের এই পিঠালি রান্না কিন্তু আমাদের এদিকে অনেক বেশি মজার হয়। কোন কোন অঞ্চলে এই রান্নাটা চলে বা এই রান্নাটা সবাই খায় ঠিক জানা নেই, কিন্তু আমাদের জামালপুরের এদিকে কিন্তু এই খাবারটা অনেক বেশি চলে। মানে কোনো একটা অনুষ্ঠান হলেই এই রান্নাটা করা হয় পিঠালি। বাসায় যখন অল্প করে পিঠালি রান্না করা হয়, তখন কিন্তু এরকম স্বাদ পাওয়া যায় না, যেভাবে বাবুর্চি রান্না করে সেই স্বাদটা অন্য কোনো সময় হয় না। তো পরিমাণ মতো অনেকগুলা গরম মশলা দিয়ে নিল, আর এখন তেল দিয়ে দিচ্ছে। আর এখানে আমার কাকা সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছে। দেখে আমার মনে হচ্ছে যে হাত জ্বলে যাবে, এরকম এতগুলা মরিচের গুঁড়া দেওয়া হয়েছে আর মরিচ বাটা হয়েছে, তারপরেও কিন্তু দেখেন কিভাবে মাখিয়ে নিচ্ছে। আর তেলগুলো কিন্তু হাতের উপর থেকে ঢালতেছিল, যাতে করে যে ঝাল মশলাটা সেটা যেন হাতের উপর না লাগে বা অনেক বেশি না জ্বলে, সেজন্য। তো অনেকক্ষণ ধরে কিন্তু মাখিয়ে নিচ্ছিল। আর বাবুর্চি বলতে যে অনেকক্ষণ ধরে মাখালে নাকি মাংসের টেস্ট বেশি হয়। আসলে বাসায় আমরা একভাবে রান্না করি, আর এখানে দেখলাম যে সব কিছু পরিমাণে বেশি বেশি দিয়ে অন্যরকমভাবে রান্না করা হচ্ছে। তো মাংসটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন শুধু বসানোর পালা। তো এখানে আগুনটাও জ্বালিয়ে নিল আমার চাচা, এখানে সব কাজ করতেছে। বাড়ির ছোট বড় সবাই মিলে কিন্তু আজকে আমরা অনেক কাজ করছি। কয়েকদিন থেকে এত বেশি গরম যে চুলার পাশে থাকা অনেক বেশি কষ্টের হয়ে গেছে সবার জন্য। আর এখানে আটা দিয়ে দেওয়া হচ্ছে গরুর মাংস। অনেকটুকু কষানোর পরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে হওয়ার বেশ কিছুক্ষণ আগে এখানে আটা ছিটিয়ে দেওয়া হয় এইভাবে। আর এখানে কিন্তু অনেকগুলো পাটখড়ি নেওয়া হয়েছে। পাটখড়ি দিয়ে এইভাবে নাড়াচাড়া করলে নাকি দলা দলা হয় না, খেতে বেশি ভালো লাগে আর দেখতে অনেক সুন্দর হয়। বেশ অনেকক্ষণ রান্না করার পরে কিন্তু পিঠালিটা হয়ে গেছে। আর পিঠালিটা নামানোর আগে কিন্তু এখানে পরিমাণ মতো গরম মশলা আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিল ফ্লেভারের জন্য। তো এটা পিঠালির ফাইনাল লুক। এখন এখান থেকেই সবাইকে খেতে দিবে, গরম গরম ভাবে গামলাতে ঢালা হবে। কয়েকজনের খাওয়া কিন্তু আগেই শেষ, এখন শুধু আমরা সব বোন, ফুপু আর চাচিরা মিলে খেয়ে নিব। তো এখানে আরবের বাবা, আমার চাচা সবাই মিলে কিন্তু আমাদেরকে খাওয়াচ্ছিল। আর এতদিন পরে সবার সাথে দেখা হয়, কিন্তু আজকের দিনটা অনেক বেশি ভালো। আবার কবে সবাই একসাথে এভাবে হব ঠিক জানা নেই, তবে আজকের দিনটা আমাদের সবার কাছে স্মরণীয় থাকবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।